প্রতারণা আর নয়, রত্ন বিপ্লবের সঙ্গী হন মা শারদা জেমস অ্যান্ড জুয়েলারি। জিএসআই পরীক্ষিত গ্যারান্টিযুক্ত রত্ন ন্যায্য দামে কিনুন। জানুন 100-রও বেশি উপরত্নের কার্যকরী গুণ। আজই ফোন করুন 9674112646 নম্বরে। ফোনে ফ্রি ভাগ্য বিচার। যে কোনো রত্ন ক্রয়ে জ্যোতিষ বিচার সম্পূর্ণ বিনামূল্যে। জ্যোতিষীদের বিশেষ আমন্ত্রণ। নমস্কার, রত্নের সন্ধানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের বন্ধু মৌসুমী। দর্শক বন্ধু, আমরা বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আমরা অনেকভাবে কিন্তু প্রতারিত হই। কেন প্রতারিত হই? কারণ এই রত্নের ব্যাপারটা কিন্তু আপনাদের থেকে আমাদের, অর্থাৎ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, এরা কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন যে কোন রত্ন সঠিক আর কোন রত্ন বেঠিক। অতএব কি আপনাদের ঠকার জায়গাটা কিন্তু অনেক বেশি রয়েছে। সেই কারণেই রত্ন আর উপরত্ন এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, কোথায় পার্থক্য, কিংবা আপনি সঠিক কী করে বুঝবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের হট সিটে যাকে পেয়ে গেছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আপনাদের কাছের লোক এবং ভীষণ প্রিয় লোক এবং অনেক প্রচুর মানুষ তারা এখানে এসে উপকৃত হয়েছে। তিনি হলেন মা শারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি সেন্টারের কর্ণধার দেবজিৎ দাকে আমরা সবার প্রথমে স্বাগত করব আমাদের স্টুডিওতে। নমস্কার দাদা। নমস্কার। অসংখ্য ধন্যবাদ, তুমি তোমার টাইম নিয়ে এই যে দর্শকদের এই যে রত্ন উপরত্ন এই বিষয়টা, অনেক কিছু তো হচ্ছে সব জায়গায় গিয়ে লোকের ব্যাপারে প্রতারিত হচ্ছে, একটু সঙ্গে থাকুন আপনি দাদা। তো এই ব্যাপারটা নিয়ে একটু কিছু বলেই আমাদের ফার্স্ট কলারকে আমরা ধরে নেব। এখন কি হচ্ছে দেখো মৌসুমী, প্রচুর রত্ন উপরত্ন, এবার রত্নের সঙ্গে না এখন মার্কেটে কি হচ্ছে, রত্ন বলে হয়তো কাঁচ সিনথেটিক মার্কা যেগুলো সেগুলো বিক্রি করে দিচ্ছে অনেকে, হ্যাঁ। এবং ধরো একটা 5 টাকার মাল 5 লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে। কেন? এর একটা বেসিক রেট আমাদের নেই। মানে মার্কেটে একটা সোনার যেমন একটা দর থাকে, 22 ক্যারেটের একটা দর থাকে, 24 ক্যারেটের একটা দর থাকে, কিন্তু পাথরের তো কোনো দর নেই। 5 টাকার মালকে কেউ 5 লাখেও বিক্রি করে দিতে পারে, যেটা আমি শুরুতেই বললাম। একদম। ফলে কি হচ্ছে, মানুষ কিন্তু অনেক জায়গায় গিয়ে ঠকছে, প্রচুর টাকা নষ্ট করছে, পাথরটা ইউজ করছে, কিন্তু তার কাজ হচ্ছে না। সঠিক রত্ন না হলে কাজ হবে না। প্রথম কথা, তাকে সঠিক রত্নটা দিতে হবে, যে এইটা সঠিক মানে অরিজিনাল স্টোন প্রথম, বা তার উপরত্ন। রত্নও আছে, তার উপরত্নও আছে, তাকে অরিজিনাল জিনিসটা তার হাতে তুলে দিতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক কোন রত্নটা লাগবে, সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। সেটা তো আপনাদের এখান থেকে সেন্টার থেকে পরীক্ষা করেও দেয়া হয়। হ্যাঁ, আমরা পরীক্ষা করে দিই, সার্টিফিকেট চাইলে সার্টিফিকেট পাবে, কোনো অসুবিধা নেই, টেস্টিং গ্যারান্টি সহ পাবে। দেখে নাও ফোনে কি আছে। আমাদের ফার্স্ট কলার বন্ধু কে রয়েছে আগে আমরা দেখে নিই, তারপরে আমরা অবশ্যই আলোচনায় ফিরবো। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা, কোথা থেকে বলছেন? আমি গৌরঙ্গ তরফদার। আচ্ছা, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছেন। আপনি কি আগে এসেছিলেন আমাদের সেন্টারে? হ্যাঁ দাদা, একবার আপনার সেন্টারে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, কোন সেন্টারে এসেছিলেন? দমদম? হ্যাঁ দমদম। আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন। তো আমার শারীরিক সমস্যা হচ্ছে একটু। আচ্ছা আচ্ছা, একবার এসে আমার ছেলের জন্য করে নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ছেলে এখন কেমন আছে? ছেলে খুব ভালো আছে এবং পড়াশোনা খুব ভালোভাবে করছে। আচ্ছা ঠিক আছে। ছেলে এখন কোন ক্লাসে উঠলো? ক্লাস 7-এ উঠেছে। যাকে ছেলে এখন ভালো আছে, এটা শুনেও ভালো লাগছে। এখন আপনি কি জানতে চান বলুন। দাদা, আজকে আমি জানতে চাইছি আমার একটু শারীরিক প্রবলেম। এবার শারীরিক প্রবলেম ডাক্তার কি দেখিয়েছেন? ডাক্তার তো দেখিয়েছি, সেই সঙ্গে আপনার যে সমস্ত এগুলো আছে সেটাও আমি বেশ টিভিতে দেখেছি। হ্যাঁ ডাক্তার দিয়ে মেয়েটা না। হ্যাঁ, সে বুঝতে পেরেছি। তাহলে একদিন কষ্ট করে আপনি যেমন এসেছিলেন, আর একবার আমাদের দমদম সেন্টারে আসুন। দমদম সেন্টারে এসে আপনি জন্ম তারিখ জন্ম সময় নিয়ে আসুন। যদি না থাকে তাহলে সশরীরে নিজে আসবেন, কি কারণে কোন গ্রহগত কারণে আপনার হচ্ছে সেইটা দেখে আপনাকে করে দেওয়া হবে প্রতিকার, এবং তাতে আপনার আগের থেকে দেখবেন। আর তার সঙ্গে অবশ্যই আপনি মেডিকেল ট্রিটমেন্টটা চালিয়ে যাবেন। মেডিকেল ট্রিটমেন্টটা চালাতে আমি বারণ করব না। আপনি যখন আগে একবার আপনার ছেলেকে নিয়ে এসেছিলেন এবং উপকার পেয়েছেন, আশা করি এবারও আমরা যেভাবে বিজ্ঞানগতভাবে সায়েন্টিফিকভাবে যেভাবে আমরা বিচার করে দেবো, যেভাবে আপনার রাস্তা আপনাকে দেখিয়ে দেবো, তাতে আশা করছি আপনার আগের থেকে অনেকটা ভালো হবে এবং ভালো থাকবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা, শুনতে পেয়েছি। হ্যাঁ আপনাকে ফোন করে আমি ডেটটা জেনে নেব। হ্যাঁ জেনে নেবেন। আমাদের বুকিং নাম্বার দেখুন স্ক্রলে চলছে, স্ক্রলের বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন, ঠিক আছে? একদম সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন। হ্যাঁ দাদা, আলোচনায় ফিরবো। যেটা বলছিলাম যে অনেক জায়গায় একদম ভেজাল হয়ে গেছে, যেটা লোকে বুঝতে পারছে না। এবং তার সঙ্গে দেখো
আমাদের হাতে বললেই আমরা বলে দেবো কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, দেখলেই বোঝা যায়, তার রিফ্লেকশনটা দেখলেই বোঝা যায় যে একটা প্লাস্টিকের যে রিফ্লেকশন হবে একটা স্টোনের সেই রিফ্লেকশন হবে না। আমার কাছে বহু মানুষ আছে যার হাতে আমি দেখছি যে একটা নীলা পড়ে আছে, চকচক চকচক করছে, কিন্তু আমি দেখে বুঝতে পেরেছি ওই নীলাটা নীলা নয়, ওটা কিন্তু কোনো প্লাস্টিক বা সিনথেটিক বা কোনো মার্কার রয়েছে। কতটা বুঝতে পেরেছো? কিন্তু নীলার যে রিফ্লেকশন হবে স্টোনের, সেই রিফ্লেকশনটা কিন্তু তোমার মানে অরিজিনাল নীলার যে রিফ্লেকশন হবে সেই রিফ্লেকশনটার সঙ্গে প্লাস্টিক বা সিনথেটিকের রিফ্লেকশনটা আলাদা হবে। সোনা হলেই চকচক করলেই সোনা হয় না, সেটা আমরা বুঝতে জহুরি জহর চেনে, বুঝতে পেরেছো তো? যাই হোক, একদম সেটা হচ্ছে ব্যাপার যে আজকের দিনে দাঁড়িয়ে অর্থ নিয়ে আপনারা যার কাছে ভরসা করে যাচ্ছেন, কিন্তু সেই জায়গাটা গিয়ে দেখলেন যে এইমাত্র যে বললো যে নীলাটা নীলা নয়, আপনারা কি করে বুঝবেন? অনেকে পরীক্ষা করেও দেয় না, কিন্তু এইখানে আসলে আপনারা নিশ্চিন্ত যে এখানে পরীক্ষা করবে, তারপরে আপনাকে দেয়া হবে। এবং রত্ন আর যারা ধরুন অনেক সমস্যা থাকে সেটা কিন্তু আপনারা উপরত্ন একদম 100% উপরত্ন দিয়েও গ্যারান্টি সহ। আমি বারবার আগের প্রোগ্রামে বলে এসেছি, আমি খুব কম প্রোগ্রাম হয়, আগের প্রোগ্রামে বলেছি যারা পারছেন না, যারা হাজার টাকা দিয়ে প্রতিকার করতে পারছেন না, 10,000 15,000 20,000 25,000 দিতে পারছেন না, তারা কোথায় যাবে? তাদের কি কোনো উপকার হবে না? তা আমরা বারবারই বলি তাদেরও উপকার হবে, 2,000 4,000 5,000 টাকাতেও উপকার হয়। যারা পাচ্ছেন না তারা উপরত্ন দিয়ে আগে প্রতিকার করে দেখুন, তাকে আমরা উপরত্ন দিয়ে গাইড করে দেবো কি মানে কোন স্টোন লাগবে, তার কি উপরত্ন আছে, উপরত্নের দামটা কম, ফলে সেটা দিয়ে আগে প্রতিকার করে দেবো। সেটা দিয়ে প্রতিকার করার পর তার যদি দেখেন যে কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, তারপর সে রত্ন কিনে নেবে। ফলে কি হচ্ছে, তার টাকাটাও খরচা হলো না, প্রথমে অনেক টাকার চোট হয়ে গেল, সেই ভয়টাও থাকলো না, সে দেখে নিল তার প্রতিকারে কাজ হচ্ছে কিনা, প্রতিকারে কাজ হলে সে তখন দাম দিয়ে রত্ন কিনে নেবে। আপনাদের এই যে মনে একটা প্রশ্নবোধক চিহ্ন যে অনেকের কাছেই আপনারা শোনেন রত্ন নিলেই, যার কাছে যাচ্ছেন সে কিন্তু আদৌ সঠিক কথা বলছে কিনা এটা ব্যাপার আছে, রত্ন নিলেই কাজ হবে, উপরত্ন কি কাজ হয়? কখনোই হবে না। এই কথা আপনারা কিন্তু অনেক শুনেছেন, কিন্তু না, যারা পারছে না তারা কোথায় যাবে? একদম রত্ন নিলেও কাজ হবে, উপরত্ন নিলেও কাজ হবে, 19-20 কাজ তার হবে। যেহেতু যদি আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় বা আপনার হাত বা আপনার হোরারি পদ্ধতিতে যদি আপনার সঠিকভাবে বিচার করা যায়, সঠিকভাবে ধরা যায় যে এই কারণে আপনার সমস্যাটা হচ্ছে, তাহলে সেই কারণের প্রতিকার দিলে অবশ্যই আপনার সমাধান হতে বাধ্য। এই চ্যালেঞ্জ, এই গ্যারান্টি আজ থেকে না, আমি প্রতিটা প্রোগ্রামে বহু বছরের পর বছর দিয়ে আসছি, আজকেও দিয়ে চলছি যে আপনাদের সমাধান হতে বাধ্য। আর এটা কিন্তু নতুন, এই যে মা শারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি যে কর্ণধার রয়েছে আজকে কিন্তু নতুন নয়, উনি বহু বছর ধরে মানুষ আমাদের প্রোগ্রাম দেখছে এবং বহু বছরের প্রতিষ্ঠান, এবং ওনার কাছ থেকে যারা উপকার পেয়েছে তারা তো নিচ্ছে, শুধু তাই না, তার প্রতিবেশীরাও তার কাছে আসছে বা তার ফ্যামিলির লোকরাও তার কাছে আসছে। এবার যাব দাদা, এই যে অনেক যোগ আছে, যে দারিদ্র যোগ, গ্রহণ যোগ, ছন্নছাড়া যোগ, কাল সর্প যোগ, এই যে যোগের যোগ তো এক একটা কারণে হয়। ধরো দারিদ্র যোগ কি কারণে? দারিদ্র যোগ হয় রবি শুক্র দারিদ্র যোগের কম্বিনেশনে দারিদ্র যোগটা হয়, আমি আগে অনেক প্রোগ্রামে বলেছি। এবার রবির ডিগ্রি দেখতে হবে, শুক্রের ডিগ্রি দেখতে হবে, আবার রবি শুক্রটা দেখতে হবে যে ওরা কম্বাস্টেড কিনা, যে ওরা যোগটা ফর্ম করেছে কিনা, এটা দেখতে হবে। এইবার দেখে তারপর তাকে চার্জ করতে হবে যে আমি ওকে কোন কালারগত কম্বিনেশনে কে হাই আছে, যে শুক্র হাই আছে না রবি হাই আছে, এবং রবি শুক্রটা কোন ঘরে বসে আছে, তাহলে কি দারিদ্র টাইপের দারিদ্র যোগ হলো, পয়সার দারিদ্রতা হচ্ছে নাকি সাকসেসের দারিদ্রতা হচ্ছে নাকি আর তোমার বন্ধুত্বের দারিদ্রতা হচ্ছে, দারিদ্র মানে মানে এটা অভাব, তার শান্তির অভাব হচ্ছে কিনা, কথাটা বুঝতে পেরেছে? দিয়ে তারপর সেই কম্বিনেশন দেখে তাকে যদি উপরত্ন প্রয়োগ করা যায় তাহলে কিন্তু তার সমস্যার সমাধান হতে বাধ্য। এটা দারিদ্র যোগের ক্ষেত্রে বললাম, এটা এছাড়াও বিভিন্ন আরো যোগ রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সৌমি বলছি পাঁশকুড়া থেকে। হ্যাঁ বলুন ম্যাডাম। দাদা ভালো আছেন? আমি দাদার কাছে আমরা ভীষণভাবে উপকৃত। কোথা থেকে আপনি? কোথা থেকে? সারা ফ্যামিলির লোক ওনার কাছে কেউ উপকৃত। কোন চেম্বারে এসেছিলেন আপনি? মেছেদা চেম্বার। মেছেদা চেম্বারে এসেছিলেন, আচ্ছা কি নাম আপনার? সৌমি, আমি ঠিক চিনতে পারছি না ম্যাডাম। আমি যাই হোক, কতদিন আগে এসেছিলেন? আমাদের দাদাই কদিন আগে গেছিল, গত মাসে, তার আগের মাসে আমি গেছিলাম অনেকদিন আগে। দাদা কি নাম দাদার? দাদার নাম সৌমেন। আচ্ছা সৌমেন বাবু, কিসের ব্যবসা দাদার? ওরা মাছের ব্যবসা। মাছের ব্যবসা। পাঁশকুড়া থেকে এসেছিল কি দাদা? হ্যাঁ পাঁশকুড়া থেকে এসেছিল সৌমেন বাবু এসেছিল, তাও তো মনে হয় মাসখানেক হয়ে গেল। গত মাসে আমি ঠিক মনে, গত মাসে তার আগের মাসে হবে। যাই হোক দাদা, আপনার কাছে কি সবাই আমরা পুরো ফ্যামিলি উপকৃত? আজ লাইভ দেখলাম হঠাৎ
এখন টিভিতে দেখছেন? হ্যাঁ এখন টিভিতে দেখছি। এই ওই জন্য আপনাকে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনি ফোন করেছেন। এটা মানুষ শুনছে আপনার লাইভটা, আজকে এত কয়েক লাখ মানুষ আজকে টিভিতে দেখছে আমাদের প্রোগ্রামটা, তারা আপনার কথাটা শুনছে এবং এটাই ভালো লাগছে যে মানুষ ফোন করে আজকে কাজ হয়েছে জানাচ্ছে। আর মৌসুমি দেখো তুমি, যখন প্রোগ্রাম শুরু হয়েছে কীরমভাবে মানুষ লাইন কয়েক লাখ, মানে ফোন চালু হলে কয়েক লাখের লাইন, লাইভ লোক ঢুকে যায়, ফলে লাইভে ফোন পাওয়াটা খুবই মানে অসম্ভব ব্যাপার। আপনি পেয়েছেন, খুব আজকে ভালো। আমার বাবা মা আমি আমার স্বামী সবাই দিয়ে আপনার কাছে খুব উপকৃত। আচ্ছা জানি আমি মনে অসংখ্য ধন্যবাদ, মনে পড়েছে। এখন কি কিছু জানতে চান? কিছু ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। ছেলের সম্বন্ধে জানতে চাইছেন? ছেলের বয়স কত? ছেলের এই 2004 জন্ম। 2004 মানে 18 বছর বয়স। 18 বছর নয়, 20 বছর মতো বয়স হয়েছে। কি নাম আপনার ছেলের? রতন। আচ্ছা, এবার একটা 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা বলুন তো। 20। আচ্ছা, এবার আমি আপনার একটা কথা বলি, ছেলে দেখবেন এই মুহূর্তে আপনার ছেলে দেখবেন একটু অন্য মনস্কা বা আনমনা ভাব বা অন্যদিকে মন দেবেন, উড়ু উড়ু মন, কারণ এই বয়সটা একটু উড়ু উড়ু। আমার মনে হচ্ছে ও কিন্তু কোনো একটা প্রেমে পড়েছে, বুঝতে পেরেছেন? এটা কি হচ্ছে আপনার সাথে? সংস্পর্শ তো ওর দেখবেন এখন উড়ু উড়ু ভাব, এবং ও প্রেমে পড়েছে। ও বাড়ির লোকের কথা ভালো লাগবে না, বাড়ির লোককে শত্রু মনে হবে আর বাইরের লোককে বন্ধু মনে হবে, বুঝতে পেরেছেন? এবার প্রেমে পড়েছে কিন্তু, বুঝতে পেরেছেন তো? মানে পড়াশোনার দিকে মন কম, ও কিন্তু এই বয়সে কোনো প্রেমে পড়েছে এবং ওর থেকে বয়সে বড় কারো প্রেমে পড়েছে। ফলে কিন্তু ওর জীবনে এখন দেখবেন এখন একটু অন্যদিকে মন, কাজের দিকে মন বা পড়াশোনার দিকে মন নেই। এটা আপনি একটু খেয়াল করে দেখে আমায় পরে চেম্বারে এসে জানান, এবং তার জন্য কি করতে হবে না করতে হবে সেটা আমি গাইড করে দেবো, বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা নেই, ওই জন্য তো সংখ্যাটা জেনে নিলাম। এবার ওকে ফিজিক্যালি নিয়ে চলে আসবেন, তাহলেই কাজ হয়ে যাবে। মিডিয়ার সামনে তো সবকিছু বলা যায় না। ফোনের লাইনে ওয়েট করছে। হ্যাঁ, আপনার জন্ম সময় তারিখ না থাকলেও আমরা হ্যাঁ, আপনার ছেলেকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ছেলের কাজ হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি, আমি যে ভাইব্রেশনটা পেয়েছি, আমি সংখ্যাটা যেটা নিয়েছি, তাতে কিন্তু ওর একটা অন্য অবৈধ সম্পর্কর ব্যাপারটা চলছে, সেইটাকে আপনাকে কেয়ার করতে হবে, বা অল্প বয়স সেটাকে ওকে কেয়ার করলে, গাইড করলে অনেকটা ভালো হয়ে যায়, বুঝতে পেরেছেন? একদম। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবেন অবশ্যই। আমি আলোচনায় তো ফিরবই এবং আপনাদের সামনে কিছু আমি দেখাতে চাই, কিন্তু তার আগে আমি বলবো দাদাকে কোথায় কোথায় পাবেন এবং দাদার চেম্বার কোথায়। আপনারা পেয়ে যাবেন দমদম, বনগাঁ, বারাসাত, বর্ধমান এবং বহরমপুর, মেচেদা, হলদিয়া এবং অন্যান্য জায়গায়ও পেয়ে যাবেন। অবশ্যই ফোন করবেন, জানবেন যে কোথায় কোথায় বসেন। ফোন নাম্বার 9674112646, 9674112646। এবং দাদার কাছে আমি ফেরার আগে আমি একবার আপনাদের সামনে দেখাতে চাই যে এই যে মা শারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজির যে কর্ণধার, এই যে আমাদের প্রতিষ্ঠিত একটি সেন্টার, তাকে মানে এই সংস্থাকে নিয়ে মানুষ কি বলছে, মানুষ কতটা উপকার পেয়েছে, চলুন একবার সেটাই দেখে নেওয়া যায়। আমি থাকি কোলাঘাট থেকে রাইনঘাট। হ্যাঁ, আমি রাইনের বাসিন্দা। মেয়েদের জন্য এসেছিলেন? মেয়েদের জন্য এসেছিলাম। আপনার জন্য এসেছিলাম? আমার নিজের জন্যও এসেছিলাম। তো মোটামুটি কাজ হয়েছে, অনেকটাই কাজ হয়ে গেছে, যার জন্য এখন এলাম। আমি একটু স্ক্রিনকে দেখে নিলাম আপনার কাছে। যারা আসবে তাদের ভালো হবে তো বলে মনে হয়? আমার ধারণা এইসব ব্যাপারে কার 10% কাজ হবে আর কার 1% কাজ হবে এটা বলা মুশকিল। আমি বুঝেছি যে কাজ তার হতেই হবে। তার কারণ আমি জীবনে কোনোদিন ঠাকুরে বিশ্বাসী ছিলাম না, ওটা তার প্রমাণ। আমি ঠাকুর মানি। হ্যাঁ, এইটা করার পর থেকে আমার মনে হয়েছে যে আস্তে 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 আমি যেন এটাতেও বিশ্বাস করতে আরম্ভ করেছি, বা আমার যে মানে বাধাগুলো ছিল এই বাধাগুলো হয়ে গেছে। তাহলে এটার কাজটা কার? তাহলে আপনি যেগুলো দিলেন কাজটা কার? অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার নাম? নিত্যানন্দ দাদা। আর কোথা থেকে আসছেন? আচ্ছা, দাদার কাছে এসে কী রকম কী যখন এসেছিলেন তখন কিরকম ছিলেন, এখন কিরকম হয়েছেন এটা একটু? খুবই শোচনীয় ছিল, এখন মোটামুটি ঘুরে দাঁড়িয়েছি। এটাই মানে আবার এই কারণে দাদার কাছে আসা। আচ্ছা, উপকৃত
দেখতে পেয়েছি। মানে আগের থেকে আগে যেরকম ছিলেন তার থেকে কি ঘুরে গেছে জায়গাটা? ঘুরে গেছে বলতে 100% ঘুরে গেছে। 100% ঘুরে গেছে। মানে আগে রোজগারপাতি যেরকম ছিল তার থেকে এখন কি মানে কিরকম আছে না? তা আপনি বাকি লোকদের কি বলবেন? এখানে এলে উপকৃত হবে বা নির্ভরসে আসতে পারে। আচ্ছা, প্রতিকারের নাম শুনলেই কিন্তু সবাই কিন্তু ভয় পেয়ে যায় যে আমি অ্যাফোর্ড করতে পারবো তো, কত কি দাম হবে, প্রচুর দামের রত্ন রয়েছে, আমরা কি আর করতে পারবো, এগুলো তো বড় লোকদেরই শোভা। কিন্তু একদম ভুল। এই প্রতিষ্ঠানটা এমনই একজন বড়লোক, মিডিয়াম, গরিব বলে কোনো কথা নেই, সবাই এখানে আসতে পারে, সবাই প্রতিকার হবে, সবাই প্রতিকার হবে। এবং দাদার কাছ থেকে আমি জেনে নেব যে এই যে রত্ন বা উপরত্নের আমরা পার্থক্যটা প্রথমেই বুঝে নিলাম, কিন্তু এর দাম মানুষ কতটা কি প্রতিকার করতে পারবে সেটা আপনারা শুনুন। হ্যাঁ দাদা, কি বলছো তুমি তাহলে? রত্ন হোক উপরত্ন হোক, আমি বারবারই বলি যে মানুষ নির্ভয়ে আসুন। আপনার পকেট থেকে 5,000, 10,000, 1 লাখ খরচা হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। যারা আমাদের প্রোগ্রাম দীর্ঘদিন ধরে দেখছে তারা ভালো করে জানে যে 2,000, 4,000, 5,000, 6,000, 7,000ও কাজ হয়ে যায়, কাজ হবে গ্যারেন্টি। আবার চ্যানেল এই হট সিটে বসে আমি বারবার বলি যে সৎ পথে আমরা কাজ করে আসছি, 1 বছর নয়, বছরের পর বছর, এবং মানুষের কাজ হচ্ছে সেটা আপনারা দেখছেন, এবং সেটা আমরা নতুন, ওই জন্য মানুষ যে কথা আমাদের সেন্টার সম্বন্ধে বলছে সেই ভিডিও আপনার কাছে তুলে ধরছি, এবং প্রতিটা এপিসোডে নতুন নতুন ভিডিও আমরা আরও দেব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে মানুষকে প্রতিকার করে আসছি, সাধ্যের মধ্যে মানুষের কী করে স্বাদ পূরণ করে আসছি, কম খরচে গ্যারেন্টি সহ কী করে মানুষের উপকার হচ্ছে, এবং প্রকৃত জায়গায় আসতে হবে, প্রকৃত বিচার করতে হবে, এবং প্রকৃত কী স্টোন আপনার লাগবে, অরিজিনাল সার্টিফাইড স্টোন, এবং আপনার সাধ্যের মধ্যে স্টোন দিলে আপনার প্রতিকার হতে বাধ্য। দেখে না ফোনে কে দেখে নি আমাদের কে রয়েছেন, আমাদের বন্ধু। হ্যালো, হ্যাঁ, কি নাম আপনার? কি নাম? অয়ন বাবু। আচ্ছা অয়ন বাবু, বলুন আপনি কি ব্যাপারে বলছেন? আপনি কি আগে এসেছিলেন না আপনি ফোনে কথা বলতে চাইছেন? একটু দাঁড়ান, মৌসুমীর সাথে দেখেছো কি অদ্ভুত ব্যাপার, সব পুরনো লোকগুলো আজকে একের পর এক ফোন করছে, বলছে আমি জানি না উনি উপকার পেয়েছেন কিনা আদৌ, তাও উনি বলো আপনি কি ব্যাপারে এসেছিলেন, এখন কেমন আছেন, বা কাকে নিয়ে এসেছিলেন? আচ্ছা 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 তাকে নিয়ে আসতে চাইছেন তাই তো? আপনি আসুন, নয় দমদম স্টেশনের পাশে আমাদের মেন সেন্টার, আমাদের স্থায়ী ঠিকানা, ওখানে আমরা একই ছাদের তলায় বসে বছরের পর বছর প্রোগ্রাম করছি, ওখানে নয় আপনি আসুন, অথবা আপনি বনগার জন্য ওয়েট করুন এবং বন্ধুকে নিয়ে আসুন। আপনি যেমন উপকার পেয়েছেন বন্ধুরও উপকার হবে। বন্ধুর মনে হয় একটু সাংসারিক অশান্তি চলছে নাকি? আমি যে ভাইব্রেশনটা হ্যাঁ কি হচ্ছে আমি বুঝতে পারছি, আপনি যে ভাইব্রেশনে যে সময় আপনি ফোন করেছেন ওই সময়ে যে কানেকশানটা আমি পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে আপনার বন্ধুর একটা সংসারে অশান্তি চলতে পারে। তাহলে আপনি বন্ধুকে নিয়ে আসুন নির্ভয়। আপনি জানেন আপনার থেকে কি খুব টাকা আমরা নিয়েছিলাম? ব্যাস, মানে রিজনেবল প্রাইস একদম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। তাহলে আপনারা বুঝতেই পারছো মৌসুমী যে যাদের কারো কাছেই আমরা গলা কাটে করি না। এবং মানুষ কেন বলো তো, মানুষ সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে। আমরা যদি মানুষকে সমস্যায় আরো ফেলে দিই টাকা পয়সা নিয়ে, তাহলে তো মানুষ আমাদের কাছে আরো সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। সঙ্গে থাকুন, তো সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। তো আমরা চাইবো তার আরো কম খরচের মধ্যে আগে উপকারটা হোক। উনি যেমন 10টা মানুষকে বলছে, এই বিজনেসটাই এরকম যে মানুষ আমার কথা আরো 10 জায়গায় বলে বেড়াবে, তবে মুখে মুখে প্রচার হবে। আর শুধু তাই না, আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু লাইভ অনুষ্ঠান। যারা ফোন করছে তারা দেখে ফোন করছে, এবং যারা দাদাকে ভালোবাসে ভীষণ ভাবে উপকার পেয়েছে তারা কিন্তু এই সময়টা জানে, এবং কখন দাদা কোন চ্যানেলে বসে সেটাও কিন্তু দাদা জানে, এবং তারা কিন্তু টিভির ওপরে ঠিক বসে থাকে, ওয়েট করে দাদার সঙ্গে একটু কথা বলার জন্য। ব্যাস ব্যাস, এই কারণেই মনে হয় আজকে যে এই যে এত লোকের ভালোবাসা তোমার কেমন লাগে? আমার খুবই ভালো লাগে, কারণ এই আমার কাজের ফিডব্যাক গুলো মানুষ দিচ্ছে যে হ্যাঁ তাদের ভালো হচ্ছে। এই যে ফোনে জানতে পারছি অনেকে চেম্বারে আসছে, কেউ মিষ্টি নিয়ে আসছে, কেউ প্রণাম করতে চাইছে, এইগুলোই ভালো। আমি নিই না কারো প্রণাম, কিন্তু আমার ভালো লাগে যে মানুষের কাজ হচ্ছে। একদমই, হ্যাঁ, ঈশ্বরের কৃপা, বাবা মার আশীর্বাদ, মানুষের কাজ হচ্ছে। আর একটা কথা আপনারা
সকলেই জানেন যে সতের মানে সততার জয় কিন্তু সর্বদা, একদম সততার জয় সর্বদা। যারা ঠকিয়ে কাজ করছে তারা কিন্তু বেশি দিন টিকে নেই, ঠিক কিন্তু এই নেই। দাদা কিন্তু আজকে দিনের পর দিন আজকে 10 বছর ধরে টিভি চ্যানেলে কন্টিনিউয়াস প্রোগ্রাম চলছে। তার উপরে করছো 10 বছরেরও বেশি। হ্যাঁ, বহুদিন ধরে চলছে, মানে কন্টিনিউয়াস টিভিতে মানুষ একই চ্যানেলে দেখে আসছে বছরের পর বছর। এই চ্যানেলেই তো বহু বছর ধরে মানুষ দেখে আসছে। একদম, কারণ কি দাদার সময় একদমই তো তোমার হয় না, হয় না, তুমি আমি খুব তাদেরকে কম। request তবে তুমি এবার করো। থেকে আসবো, আমি আপনাদের এই কথা দিয়ে গেলাম, মাঝে মাঝে দাদার আমার বিরুদ্ধে প্রোগ্রাম দেখতে পাবেন। খুব অভিযোগ, লোকদের ভীষণ অভিযোগ, যারা দাদাকে ভালোবাসে কেন প্রোগ্রাম করেন না দাদা, হ্যাঁ, কেন হ্যাঁ। করেন না, কারণ কি দাদার প্রয়োজন হয়তো হয় না, এদিক ওদিক থেকে হ্যাঁ, সবাই হ্যাঁ। চলে আসছে, চলে আসছে। সে কারণে মিডিয়াতে দাদা বসে না। কিন্তু এবার উনি ঠিক করেছেন না, আমার এবার যারা বসবো। ভক্তরা রয়েছে, যারা আমাকে ভালোবাসে, তারা- তাদের জন্যই ঠিক, শুধুমাত্র ঠিক। বসবো। এবং যারা নতুন, আজকে বহু আপনারা মানুষ দেখছেন, বলছে যে আমাদের নিয়ে প্রোগ্রাম করুন, ওই জন্য এতদিন তো কাউকে আমি মিডিয়াতে আনিনি। এবার থেকে আমার যারা বলছে আমাকে নিয়ে আসুন, যারা উপকার পেয়েছে, ভালোবাসা লোক, তাদের এবার থেকে আমি প্রোগ্রামে টিভিতে আনবো। অবশ্যই আপনারাও যারা নতুন আসবেন তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা হবে, তারা আপনারা কতটা উপকার পেয়েছেন অবশ্যই আপনাদেরও দেখানো হবে। একদম একদম আপনি যদি আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগদান করেন এবং আপনারা যদি এখান থেকে উপকার পান, আপনারা নিজেরাই বলবেন, হ্যাঁ। এখানে কোনো কিছুর ব্যাপার নেই, আপনারা নিজেরাই ঠিক, বলবেন, কোনো এবং কিছু লুকোনো নেই, এবং লুকোনো নেই। আপনার সস্তার মধ্যে গ্যারান্টিতে আপনার কাজ হয়ে কাজ যাবে। হবে। আর দাদা চলো। সবসময় একটা কথা বলে যে আপনি, হ্যালো, আজকে হ্যাঁ, সময় শেষ হয়ে এসছে ম্যাডাম, আপনি একটু লাইনে থাকুন, সময় শেষ হয়ে এসছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে দাদা সবসময় একটা কথা বলে, অনেকেই তো আপনারা অনেকের কাছে গেছেন কিন্তু সবসময় রত্নের কথা বলেছে, দামিটার কথা, কিন্তু দাদা একটা জিনিসই বলে, আপনি প্রথমে উপরত্ন নিয়ে দেখুন। হ্যাঁ, আগে দেখুন কম খরচায় আপনার প্রতিকার হচ্ছে কিনা, কাজ হচ্ছে কিনা, তারপর আপনি বেশি পয়সায় আপনি যান। বেশি পয়সা এরকম কথা হয়তো টিভিতে আমি ছাড়া আর না, কেউ বলেনি, কোনোদিনও কেউ বলেনি। বলেনি যে কিন্তু- আপনি খরচা কেন করবেন, পকেট থেকে টাকা কেন নষ্ট করবেন, আগে কম খরচায় করুন, করে দেখুন কাজ হচ্ছে কিনা। তাহলে আমার গ্যারান্টি, আমি তো জানি কাজ হবে, না হলে কি এই কথাটা বলতে পারি যে কাজ হচ্ছে কিনা? আমি জানি এটা দিলে কাজ হবে, আপনি করে দেখুন। আপনি আমার কাছে আজকে যেটা 3000-এ নিচ্ছেন, পরের বারে এসে বলবেন দাদা আমায় 30,000 দিচ্ছি, আপনি 30,000-এ নিন। যাই হোক, আজকে মনে হয় সময় অনেকটা শেষের পথে চলে এসছে। চলে এসছে। কে রয়েছেন চটপট করে বলুন, কে রয়েছেন? আমি উল্টোডাঙ্গা থেকে বলছি কৌশিকী। হ্যাঁ, তাড়াতাড়ি বলুন ম্যাডাম। আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। নিজের সম্বন্ধে জানতে চাইছেন? 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা বলে, যে সময় খুব কম। 141। 141 5 আপনার গুপ্ত শত্রু প্রচন্ড বৃদ্ধি পেয়েছে। আপনাকে ভালো লাগার মানুষ কিন্তু খুব কম। আপনার পেছনে মুখে হয়তো হাসছে, পেছনে কিন্তু কাটি দেওয়ার লোক ভর্তি হয়ে গেছে। এরম কি হচ্ছে? হ্যাঁ, আমার চাকরির জায়গায় তো সমস্যা হচ্ছে। চাকরির জায়গায় একটু সমস্যা হচ্ছে, এবং আপনার মনে হয় প্রমোশনটাও আটকে গেছে। হ্যাঁ, প্রমোশন তো হচ্ছেই না, ভীষণ ওখানে হুম। politics, হ্যাঁ, প্রমোশনটাও মনে হয় আটকে যাচ্ছে। আপনার একটা প্রমোশন 6 মাস আগে হওয়ার কথা ছিল, ওটা মনে হয় পেন্ডিং হয়ে আটকে গেছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, কোনো ইনক্রিমেন্ট নেই, কিছু নেই। চাকরি কি এখন ছাড়বো নাকি? না, ছাড়তে হবে না। আমার কাছে ফোন লেগে গেছে মানে চাকরি ছাড়তে হবে না। প্রমোশন আপনাকে যেটা হচ্ছে না, সেটা প্রমোশন আপনাকে ডেকে দিয়ে দেবে। এত বড় কথা বলে দিলাম আপনাকে। আমি এই একটা কথা বলি, আমরা কিন্তু যারা আমার কাছে এসছে, যারা টিভিতে অনেকে প্রোগ্রাম দেখছে, আমি কিন্তু অনেক কবজ দিয়ে থাকি। যেই কবজগুলো কিন্তু আমি 1 পয়সাও নিই না, পুরোটাই বিনা পয়সায় তাদের আমি দিয়ে দিই, এবং সেইগুলো তারা বিনা পয়সায়, এখনও বলছি আপনারা এলে আপনারাও পাবেন, ফোনে বলে দেবেন, পুরোটাই বিনা পয়সায় দিই কবজগুলো। কবজের জন্য 1 টাকাও আপনাকে দিতে হবে না, পুরো ভগবানের দেওয়া জিনিস। ওই জিনিসগুলো আপনাকে হাতে তুলে দেবো, এবং আপনাকেও বলছি ম্যাডাম, আপনি এলে ওইটা পাবেন। এবং যারা চ্যানেলে প্রোগ্রাম দেখছেন, কবজটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো আপনাদের। আমি রত্নটা যেমন দেবো সস্তার মধ্যে, তার সাথে কবজটা আপনাকে ফ্রি দিয়ে দেবো, এবং ওই কবজে কি করতে হবে, কোন মন্ত্রপাঠ করতে হবে, সব বলে দেবো। ওটা আপনি ইউজ করবেন, দেখবেন আপনার জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আপনিও আসুন ম্যাডাম। আপনি কোথা থেকে বলছেন যেন বলছেন? উল্টোডাঙ্গা থেকে। আপনার দমদম স্টেশনের পাশেই আমাদের মেন সেন্টার, দীর্ঘদিনের স্থায়ী ঠিকানা। ওখানে এসে যোগাযোগ করুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর আমরা ওই তাবিজ কবজ মাদুলি যেগুলো আমরা দিই, ওখানে কোনো টাকা পয়সা আমরা নিই না। এই কথাও মনে হচ্ছে টিভিতে কেউ আজ পর্যন্ত বলেনি। গলার জোর দিয়ে বলে গেলাম যে 1 টাকাও আপনাকে কবজ যে দেবো, যে আপনাকে যে মাদুলি আপনাকে দিয়ে দেওয়া হবে, তার জন্য আপনাকে 1 টাকাও দেওয়া লাগবে না আমাদের সেন্টারে। শুধুমাত্র সাইন্টিফিকভাবে, পরীক্ষিতভাবে আপনাকে যে রত্ন দেওয়া হবে, রত্ন কিনতে আমাদের ম্যাডাম খরচা হয়, সেইটুকুনি খরচা আপনাকে দিতে হবে। আদারওয়াইজ কোনো খরচা হবে না, আপনার কোনো ভয় নেই। আপনার জীবনের সমস্যা সমাধান হতে বাধ্য। এ চ্যালেঞ্জ, এ গ্যারেন্টি দিয়ে আজকের প্রোগ্রাম মোটামুটি আমরা শেষের পথে।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, একদম। চেম্বারে আসুন। অবশ্যই সময় বলছে যেতে হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের রত্নের সন্ধানে অনুষ্ঠান দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ দাদা এখানে আসার জন্য, আর আমার দর্শক বন্ধু যারা আমাদের দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আজকের মতো